এই তিনটা কাজ যদি তোমাদের সামনে চলে আসে, এই তিনটি কাজের ব্যাপারে তোমরা কখনো দেরি করা যাবে না। এই তিনটি কাজ যত তাড়াতাড়ি পারা যায় তত আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য সফলতা নিয়ে আসবে। এই তিনটি কাজ যদি আপনি দেরি করেন, এতে করে আপনি গুনাহের সম্মুখীন হতে পারেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হতে পারে, আমার আল্লাহ কষ্ট পেতে পারে। এমন কাজ কখনো করা যাবে না যে কাজ করলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কষ্ট পান। এই কাজ কখনো আমার আপনার দ্বারাতে যেন না হয়, এদিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, অবলম্বন করতে হবে। তাহলে কি এমন তিনটা কাজ যেই কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই তাড়াতাড়ি করার কথা বলেছেন? হাদিসটা আমি পড়লে আপনারা সহজে বুঝবেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال له يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا أنت والجنازة إذا حضرت والأئم إذا وجدت لها كفوا। মানে তিনটি কাজ খুবই তাড়াতাড়ি করতে হবে। আল্লাহ রাসূল আলীকে বললেন, আলী, এ আলী, এই তিনটা কাজ দেরি করা যাবে না, এই তিনটা কাজ তুমি খুবই তাড়াতাড়ি করতে হবে। ইয়া আলিয়ুন সালাস, এই তিনটা কাজ খুবই তাড়াতাড়ি করবা। এক নাম্বার হলো নামাজের যখন ওয়াক্ত আসে তখন নামাজটা খুবই তাড়াতাড়ি তুমি কমপ্লিট করে ফেলবা। মানে নামাজের ওয়াক্ত আসলে ওয়াক্ত মতো নামাজ তোমাকে পড়তে হবে। আমরা কি করি? জোহরের নামাজ পড়ি আসরের সময়, আর আসরের নামাজ পড়ি মাগরিবের সময় না। মানে আল্লাহর রাসূল আলীকে বলতেছেন, আলী, যখন জোহরের নামাজের যখন আজান হবে তখন আজান পড়ার সাথে সাথে তখন এই নামাজের ওয়াক্ত থাকতেই সেই নামাজটাকে তুমি কমপ্লিট করতে হবে, সেই নামাজটাকে তুমি আদায় করতে হবে। এ বন্ধুরে আমার শোনা, সময় মতো যদি আপনি নামাজ পড়েন তাহলে সেই নামাজের ফজিলত আপনি পেয়ে যাবেন। সময় মতো যদি আপনি নামাজ পড়েন, মনে করেন আপনি মসজিদের ইমাম সাহেবের, মসজিদের মুয়াজ্জিন সাহেবে আজান দিয়েছেন, আজানের সাথে সাথে ঘরে বসে না থেকে আপনি যখন মসজিদের মাঝে যখন চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। হারে ওই বান্দাটা আজানের সাথে সাথে আমি আল্লাহ পাকের কুদরতে কদমে লুটিয়ে পড়ার জন্যে আল্লাহ ঘর থেকে সেরে এসে চলে আসছে, আমি আল্লাহ ওই গোলামটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে সময় মতো আপনি নামাজ পড়বেন। লা তুআখিরহা আস-সালাতু ইযা আনতা, আপনি সময় মতো নামাজ পড়বেন, অবহেলা করবেন না। আরে এখন পড়ি না, ঠিক আছে আমি জোহরের সময় পড়ব রে। এই যে আমরা ফজরের সময় আমাদের ঘুম আসে, ঘুমের কারণে আমরা অনেক সময় আছি ফজরের নামাজ আমরা পড়ি না, ঘুমের কারণে। ভাই এই যে আপনি অলসতা করতেছেন কেন? কি লাভ হচ্ছে আপনার? কি ফায়দা হচ্ছে আপনার? এই অলসতার বানটাকে আমাদেরকে কেটে ফেলতে হবে। আমাদেরকে সময় মতো ওয়াক্ত মতো আল্লাহ পাকের এই নামাজগুলোকে কমপ্লিট করতে হবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াল জানাজাতু ইযা হাদারাত, মানে জানাজা যখন উপস্থিত হয় এবং এটা দেরি করা যাবে না। মানুষ মারা গেলে আমরা কি করি জানেন? ছেলে থাকে সিঙ্গাপুর, ছেলে থাকে ইটালিতে, ছেলে থাকে ফ্রান্সে, ছেলে থাকে জাপানে, ছেলে থাকে বেলজিয়ামে। আমার ছেলে আসবে, আসার পরে এই লাশ 2 দিন থাকবে, গাড়ি নিয়ে আসো, ফ্রিজের গাড়ির ভিতরে লাশ দিয়ে ঢোকা, একইবারে এটাকে শুটকি বানিয়ে ফেলে। আচ্ছা চিন্তা করছেন, একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর আপনার ছেলে বেলজিয়াম থেকে আসে, আপনার ছেলে ফ্রান্স থেকে আসে, আপনার ছেলে ইটালি থেকে আসে, আপনার ছেলে আমেরিকা থেকে আসে, কিন্তু বাবার এই আপনার জানাজার নামাজ পড়ার জন্য আপনার ছেলে আমেরিকা থেকে চলে আসে, আর আপনি যে ফরজ নামাজ পড়েন নাই, আপনার ছেলের কোনো খোঁজ খবর নাই। এ বন্ধুরে আমার শোনা, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। যদি কয়েকজন লোক যদি আদায় করে দেয় তাহলে প্রত্যেকের হক কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু বাবারে আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আবার আল্লাহ ফরজ করে দিয়েছেন।
5 ওয়াক্ত নামাজ হলো আমার আপনার উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই ফরজ বিধানটা পালন করি না, এই সম্পর্কে আমাদের কোনো মাথা ব্যথা নাই। একটা জানাজার নামাজ পড়ার জন্য আমেরিকা থেকে চলে আসে আর ফরজ নামাজ পড়ে না, এটার কোনো খোঁজ খবর নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন, মানুষ যখন মারা যাবে দেরি করা যাবে না, বেশিক্ষণ সময় রাখা যাবে না, অতি তাড়াতাড়ি গোসল করে পবিত্রতা অর্জন করাইয়া ওই মানুষটাকে আপনি দাফন করে দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল আইমু ইজা ওয়াজাত লাহা কুফুয়ান, এর মানে হলো সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে, নারী হোক আর পুরুষ হোক, তখন তাকে তুমি তার উপযুক্ত ছেলে এবং মেয়ের কাছে তাকে বিবাহ পড়ায়া দাও। একটা যুবক ছেলে যখন বিবাহের উপযুক্ত হবে, গুনাহ করার আগেই তার বিবাহের কাজটাকে আপনি একেবারে কমপ্লিট করে দেন। আপনার সন্তান এখন যুবক, গুনাহ করার এখন বয়স, গুনাহ করতেই পারে স্বাভাবিক। যদি আপনি দেখেন যে আপনার সন্তান কন্ট্রোলে নাই, আপনার সন্তান এলোমেলো হাঁটাহাঁটি করতেছে, তখন বাবা হিসাবে, আপনি গার্জিয়ান হিসাবে, দায়িত্ববান হিসাবে আপনি আপনার সন্তানকে বিবাহের ব্যবস্থা করতে হবে। আর যদি না করেন, তাহলে আপনার সন্তান যদি কোনো রকমের কোনো অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, কোনো গুনাহের কাজে অংশগ্রহণ করে, এটার জন্য পানিশমেন্ট কিন্তু আপনিও পেয়ে যাবেন। এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।